দেখেছো কালকে মানে রাত 12টা হয়ে গেছে, এখন কিন্তু মাঝরাত। চুপি চুপি উঠে এসে ভিডিওটা করছি, কারণ আজকাল রাত চাকরি পোকা খাই আমি। রাত চাকরি খুব রাগারাগি করে। চুপি চুপি উঠে এসে ভিডিওটা করছি, কিছু কথা মাথায় এলো। কাল সকালে গিয়ে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাব, ঘুম থেকে যখন উঠবো না, পুরো একটা পবিত্র মন নিয়ে উঠবো, তখন মানে ভুলেই যাব কাল আজ এখন রাত্রিবেলা কি ভেবে রেখেছি। তো আজকে ফোকলার কল রেকর্ডে পুরোটা ক্লিয়ার হয়ে গেল টিনা বাচ্চার জন্য কি পরিমাণ স্ট্রাগল করেছিল। কেউ কিন্তু টিনার হয়ে কথা বলতে আসেনি। এটাই হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে। একটা ইনোসেন্ট মা তার অসহায়ত্ব পাবলিক বুঝেও মিথ্যে কথা বলে রোজগার করছে। বুঝেছে সবাই। যখন জ্বলনের উপর রাগ হয়েছিল এরা মিথ্যে কথা বলে যেটা ভিডিও করে সেটা পাল্টে খেয়ে তখন কি বলেছিল ওই জ্বলনের মাকে, যে বিয়ের পর জ্বলনকে ছেড়ে দিতে হতো। সব জায়গায় ওরা মাগলে বসে থাকলে হয় না, কারণ প্রত্যেকটা বয়সের সঙ্গে মানুষের প্রয়োজন পাল্টায়। হামাগুড়ি দিচ্ছে যে বাচ্চা, বুঝতে পারছো, তাকে কোলের মধ্যে রাখলে সে হামাগুড়ি দেওয়া শিখবে না। যে বাচ্চা হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছে তাকে পার্কে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো। তারপর যে বাচ্চা প্রাপ্তবয়স্ক এবং রোজগারে তাকে তার জীবনসঙ্গী এনে দিতে হবে। এই অনুষ্ঠানগুলো, এই নিয়মগুলো আছে বলেই তো সমাজে ব্যভিচারিতা, সমাজে অপরাধগুলো আটকে থাকে। কারণ জৈবিক যে চাহিদা, যেটা নিয়ম, সেটা তো ঘটবেই। যদি সামাজিকভাবে বৈধভাবে জিনিসটা এনে না দেওয়া হয় তাহলে এই রেপ কেসগুলো বাড়বে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? এইবার সমাজের চাপে তুমি বিয়েটি দিয়ে সেই ছেলের গায়ে এঁটুলি হয়ে বসে থাকলে, এটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি, বুঝতে পারছো। এরাও দেখেছে। এরা যখন জ্বলনদীপে বাচ্চারামকে গ্রিল করার জন্য বলেছিল যে আপনার কিন্তু ছেলেটাকে ছেড়ে দিতে হতো, কারণ তখন জ্বলনের সঙ্গে প্রবলেম চলছিল। তো যাই হোক, আজকে বলতে এলাম অন্য কথা। ফোকলার কল রেকর্ডে স্পষ্টভাবে ক্লিয়ার যে টিনা বাচ্চা চেয়েছিল এবং বাচ্চার জন্য তার স্ট্রাগলটা। আচ্ছা, মজাটা শোনো। ধর্মের কল বাতাসে নড়েছে, কারণ ঢ্যাঁড়স কিন্তু টিনাকে ক্লিয়ার করতে আসেনি। ঢ্যাঁড়স এইটাই প্রমাণ করতে এসছে অন্য একজনের বিরুদ্ধে যে টিনা বাচ্চার জন্য কেস করেনি। সেটা করতে গিয়ে পুরোপুরি টিনা যে বাচ্চার জন্য কেস কত করেছে, কত লড়েছে, কত টাকা খরচা করেছে সেটা বেরিয়ে গেল। ফোকলা সে আর তার বাবা মা যে বাচ্চাটাকে আনতে দেয়নি, এইটা প্রমাণ করতে গিয়ে, এইটা ভুল প্রমাণ করতে গিয়ে আসল সত্যি কথাটা বলে দিল। ধর্মের কল বাতাসে নড়ে একেই বলে, তোমাদের অনেকবার বলেছি, অনেক বাস্তব জীবনের কেসেও কিন্তু তাই হয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, এর মধ্যে একটা জিনিস এরা খুঁজে পেয়েছে। ফোকলার যে কল রেকর্ডটা থেকে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলা যায় না, বুঝতে পারছো। আর যারা টিনাকে নোংরা করে খাচ্ছে তাদের তো এখন পজিটিভে ফিরতে হবে। কিন্তু ফট করে মানে মানুষের ব্যাপার স্যাপার তো, মানুষের জীবন তো, বুঝতে পারছো, চোখের চামড়াটা ফট করে অতটা খুলে দেওয়া যায় না। তাই একটু একটু করে ফিরবে, বুঝতে পারছো, ফিরবে। কারণ পয়সা কামানোরই মেন লক্ষ্য, কিন্তু পয়সা কামানোর চক্করে যে একটি মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তার মনটা মরে যাচ্ছে, তার সত্তার গায়ে দাগ লেগে যাচ্ছে, এগুলো তো দেখতে হবে না। তাহলে আমরা ডাক্তারদের নিয়ে একটু এদিক ওদিক হলে চাচামেচি করি কেন, বুঝতে পারছো? আচ্ছা, ওটা একটা সিরিয়াস ইস্যুতে চলে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাবে। সুতরাং ফিরে আসি টিনার ব্যাপারে। ওই বিশাল হিউজ কল রেকর্ডের মধ্যে এরা একটি জায়গা খুঁজে পেয়েছে, যেখানে ফোকলা বলছে টিনা আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা অনেক কথা বলবো কিন্তু সঙ্গে থেকো। টিনা আমাকে জিজ্ঞেস করছে যে তুই কিছু মনে করবি না তো, বাচ্চাটাকে আমি নিয়ে আসবো। এইখানে টিনার মাতৃত্বর পেছনে খোঁচা দিতে চান্স পেয়েছে। 49 গিরি করে পরের সন্তানকে খোঁচা দিয়েও এরা মা হতে পারে, বুঝতে পারছো। এরা অনেক ধরনের চ্যাট করেও এরা মা, কারণ ওদের বড়েরা ওদের বাড়ি থেকে তাড়ায়নি। সেটা তাদের বড়েদের ক্রেডিট, তাদের বড়েরা ভালো, এদের কপাল ভালো। টিনা কপালটা ভালো নয়। টিনা দোষ করেছে, দোষ একটাই করেছে, ফোকলার সঙ্গে চ্যাট করাটা। তো যাই হোক, অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই পয়েন্টটা তুলেছি, তুই কেমন মা, এই কেমন মা পয়েন্টটা বাদ দিয়ে দিলে এদের কন্টেন্টই হয় না। কারোর শরীর খারাপ, কারোর মন মেজাজ খারাপ, তবু এমন কিছু বাবা করেই দিতে হবে 10-15 মিনিটে গালিগালজ দিয়ে, বুঝতে পারছো, যাতে এটা কন্টেন্ট বেরিয়ে যায়, 1000-2000 ভিউ বেরিয়ে যায়, বুঝতে পারছো। মেন তো ওইটাই, টাকা। আর ফালতু কিছু বলে দাও, তার কোনো যুক্তি নেই, বুদ্ধি নেই, তাতেও চলবে, ভিউ হলেই হলো। কারা ভিউ দিতে যায় আমার শুধু তাদের দেখতে ইচ্ছে করে। তো যাই হোক, একটা মাছি উড়ে এসছে আমার কমেন্ট বক্সে, তাকে নিয়েও দুটো কথা বলবো। আগে এই টপিকটা কমপ্লিট করি। টিনা তোর কেমন মাতৃত্ব, তুই ফোকলাকে কেন জিজ্ঞেস করবি যে তুই কিছু মনে করবি না তো বাচ্চাটা আনতে, যদি আমি আনতে চেষ্টা করি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যুক্তি বুদ্ধি দিয়ে কোনো লাভ আছে? টিনার যে পুরো ব্যাপারটাকে খোলসা হয়ে গেল যে ফোকলা যে বর্তমানে টিনার শত্রু, বর্তমানে যে আফসোস করছে, বুক চাপড়াচ্ছে যে টিনার এফডি গুলো হাতাতে পারি নাই গো। ওগো, টিনার কাছে 2টি টাকা এখন এফডি রূপে রয়ে গেছে। সেইটা এখন টিনা দর্শকদের আরো মিথ্যে কথা বলে যে আমি নিঃস্ব, টিনা দেখো নতুন কন্টেন্ট আনছে। নতুন কন্টেন্ট এখানে চুপ করে চুপ মেরে দিল তো, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটারে কানে কিনে গিয়ে গালে চুমু খেয়ে বলে এসছে যে জমি কিনবে, বুঝতে পারছো। অনেককেই অনেক কিছু বলে এসছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। আর টিনাকে মানে নেগেটিভ করার দুটো কারণ, এক তো ভিউজ, কিছু দর্শক খুব আনন্দ করছে টিনাকে গাল দিলে, আর 2 নম্বর হচ্ছে টিনাকে বাজে কথা না বললে ফোকলা তথ্য দেবে না তো,
তোমরা একটু চোখ কানটা খোলা রাখো, বুঝতে পারছো, সব কিছু বুঝতে পারবে। তো এই ভিডিওটা যতটা ধরবে বলবো, ব্যাপারটা হচ্ছে টিনা ফোকলাকে কেন জিজ্ঞেস করলো যে তুই কিছু মনে করবি না তো বাচ্চাটাকে নিয়ে আসবো, তার তো ছেলে, তার পয়সা, সে উকিল লাগাবে, সে বকদাদাকে হায়ার করেছে, তাহলে ফোকলার কি বলার আছে? ডেফিনেটলি বলার আছে, ডেফিনেটলি বলার আছে। তখন ও মানে অসহায়ের মতো ফোকলার সঙ্গে লিভ ইন করতে বাধ্য হচ্ছে। এক্ষুনি তোমরা বলবে সৌমিদি অসহায় কেন বললে, এবং আমার বঞ্চির গাত্রদাহ হবে, বুঝতে পারছো তো? তো ব্যাপারটা হচ্ছে যে অসহায় কেন বললাম, টিনা ওই চ্যাটটা করে ভয়ঙ্কর ভুল করেছে। এই ভুলটা অনেকেই করে, আসানসোল বালির সঙ্গে ভুল করেছে, কিন্তু তাদের বেচবার মানুষ নেই। কারণ টিনার হাতে কল রেকর্ডটা লেগেছিল, টিনার হাতে ওই চ্যাটটা লেগেছিল, এবং এই কথাটা মানে থাক, আমি ভেতরের কথা বলবো না, এতদিন যখন বলিনি আর কেন বলবো। তো তোমরা টিনার পয়েন্ট অফ ভিউ শুনে নিয়েছো, টিনা উল্টে সেই মেয়েটাকে বাকি বারণ করেছিল যে তুমি এই কল রেকর্ডগুলো বাইরে এনো না। আজকে জ্বলন টিনার সম্বন্ধে এইটুকু একটা কথা হলেও সেটা মিথ্যে দিয়ে ভরে বলতে আসে। আজকে ফোকলার চ্যাট সে প্রকাশিত করেছে, এত কাণ্ড করেছে, দ্বিতীয়বার সুযোগের সদ্ব্যবহার আমি করতে জানি বলে নিজের চরিত্রকে উলঙ্গ করে দিল। এরা তো ভার্চুয়ালি নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে, এদের চরিত্র পুরো নগ্ন, বুঝতে পারছো? চরিত্র মানে এদের মতো অশিক্ষিতরা বয়গাল চরিত্রটাকেই চরিত্র বলে না, মানুষের চরিত্র অন্য অনেক জিনিসে প্রকাশিত হয়। তো জ্বলন নিজের চরিত্রকে নাঙ্গা করে দিল সুযোগের সদ্ব্যবহার করে ভিউ কামাতে গিয়ে, বুঝতে পারছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার চরিত্র দেখো, টিনা কিন্তু বলেনি, সে পারলে ওই আসানসোল বালির যে ব্যাপারটা ওটা রসিয়ে রসিয়ে কষিয়ে বলতে পারতো, ওর ভিউ বেশি হতো, ওর আরও দুটো সাবস্ক্রাইবার বাড়তো, বুঝতে পারছো? আর টিট ফর ট্যাট মানসিক শান্তি তো হতোই, হয়নি, কারণ ওর মানসিক শান্তি এতে হয় না, ও ফোকাস করে নিজের কাছে। আচ্ছা এইবার ফিরে আসি, এইবার তোমরা জিজ্ঞেস করবে সৌমিদি কেন বললে যে ফোকলার সঙ্গে লিভ ইনটা অসহায়। দেখো ফোকলার সঙ্গে ও ওই সেক্সটা করেছে, খুবই অন্যায় কাজ করেছে, ভুল করেছে, কিন্তু সেই ভুলের মাসুল ওই বইছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এত ব্লো আপ করবে, এতটা বাড়াবে, ওই বেচারা বুঝতে পারেনি। ছেলেটাকে কেড়ে নেওয়ার প্ল্যান ছেলে এবং মায়ের মনে বরাবর ছিল। আজকে তোমরা দেখছো আর এক শাশুড়িকে দেখছো, চোখের সামনে দেখছো, বুঝতে পারছো? তো এই নিয়েও কথা আছে, আগে এই ব্যাপারটা কমপ্লিট করি। এইবার টিনাকে যদি ওর বাপ মা বাড়িতে রাখতো, রেখে শাসন করতো, অন্যায় করেছে, ভুল করেছে, বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করে দেওয়া হচ্ছে, সেখানেও তো ভিউ কামাবার জন্য ঘন্টাখানেক মিথ্যে কথা। হ্যাঁ গো, মিথ্যে কথা বলে ভিউ কামিয়ে যে পয়সা থাকি তো কে জানে বাবা। তো যাই হোক, আমি ভাই ধর্মভীরু মানুষ, সৎ পথে চলি, সৎ পথে খাই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে টিনা বিয়ের আগে, মানে টিনার বিয়ের আগেও ছেলে বাচ্ছিল, যার জন্য বয়স্ক লোকের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে তার বাবা, এইগুলো তো মার্কেটে এসছে না। তো বলবো না যে টিনার বিরুদ্ধে যেটা সমালোচনা, সেটা সমালোচনা নয়, রটনা, বুঝতে পারছো? আর কিন্তু তোমরা পুরোটাই দেখতে পেলে। আচ্ছা আগে এই ব্যাপারটা কমপ্লিট করি। তোমরা এক্ষুনি জিজ্ঞেস করবে কেন বললে অসহায় লিভ ইন, সে কি লিভ ইন করতে চায়নি? দেখো টিনার বাবা মা যদি ওকে তাড়িয়ে না দিত, টিনা কি তক্ষুনি ফোকলার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিত না? কারণ সে তো ভুল মানুষ নয়, বুক চিতিয়ে বলেছিল, সে তো ভুল মানুষ, বুঝতে পারলে তাকে জীবনেই ঢুকতে দিত না, যেমন এখন দিচ্ছে না। এখন ওই জন্যই তো চিরবিরিয়ে ফোন করে বেড়াচ্ছে। আজকে টিনার সঙ্গে তার হাজব্যান্ডের কি কথা হয়েছে ডিভোর্স কেসে, সেটা ফোকলা জানলে বিক্রি করতে আসতো না, কারণ না কারো থ্রু দিয়ে বলতো। ফোকলা অনেক জায়গায় ছিপ ফেলে দেখলো, ওকে ভালো কেউ বলছে না, কেউ বলবে না। যারা ওর কাছে তথ্য নিচ্ছে তারাও নিজের ইমেজ পরিষ্কার রাখার জন্য ওকে ভালো বলতে পারবে না, ভেতরে আড়ালে তার কানে কানে বললেও সামনে এসে বলতে পারবে না, বুঝতে পারছো? যার জন্য ও দেখলো বাপু সাইবার বুলিং আমি নিতে পারবো না, তার আমি আড়াল থেকে তথ্য দিই। আর একজনেরও তোমরা দেখেছো এরকম কাণ্ড কারখানা, বকদাদারও দেখেছো। মাদার সাথে টিনা গেল, খবরটাকে পাচার করেছিল, চোরের মায়ের বড় গলা এখানে, বুঝতে পারছো? খবরটা কে ছেড়েছিল থামনেলে, মানে ওইটা বক ওকে খবর দিয়েছিল, বুঝতে পারছো? চোখ কান খোলা রাখো, সব জানতে পারবে। আচ্ছা দেখো, টিনার বাবা মা যদি টিনাকে তাড়িয়ে না দিত, ফোকলার সাথে ও সম্পর্ক থাকতো, কথা বলতো, চ্যাটিং করতো, কিন্তু লিভ ইনে তো যেত না, তাহলে এই লিভ ইনটা অসহায় লিভ ইন নয়? ওর বাবা মা যদি ওকে বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে তো লিভ ইনে যেতে বাধ্য হতো না, কারণ ওর থাকার জায়গা ছিল না। 500 টাকা করে ও পকেট থেকে কত দেবে? ফোকলার টাকা দেওয়ার ক্ষমতা নেই, ফোকলা রোজগার করে না, কোত্থেকে দেবে সে? 500 টাকা করে শুধু লজিং, তারপর ফুড রয়েছে, আর একটা লজে এইভাবে কতদিন থাকে? আর ফোকলা তো সুযোগ তখনও নেবে, তোমাদের যেটা বলেছি। সুতরাং কিতকিত খেলতে চাইলে, যখন ফোকলা বললো যে ওই প্রদীপের চারদিকে চল ঘুরি আয়, তবে সহচরী হাতে হাতে দড়ি করে, ওটা বিয়ে তো নয়, টিনা রাজি হলো। ওটা যদি বিয়ের নাম দিয়ে সামাজিক একটা ভেক রাখে তো ক্ষতি কি আছে? কারণ সুযোগ তো নেবেই, ও দিতে বাধ্য। এবার সেই সময় টিনা ভুল মানুষ ভাবেনি, এবং আমিও ভেবেছিলাম টিনার একটা ডেস্টিনেশন হলো, ডিভোর্সটা হয়ে গেলে হয়তো বৈধভাবে একটা কিছু হয়ে যাবে। ব্যাপারটা যে এত দূর গড়াবে, ও মালটা যে ডিভোর্স দেবেই না, বেঁচেই যাবে, টিনা নজর না লাগে এরকম ভাবে উঠে দাঁড়াতে পারবে, এবং এই লোকটা এত বড় বেচারামটু, এগুলো তো আমরা কেউ জানতাম না, বুঝতে পারছো? তাহলে এইবার বুঝতে পারছো টিনার লিভ ইনটা পরিস্থিতির শিকার, অসহায় লিভ ইন। কারণ কি তোমরা একটা জিনিস বোঝো, টিনা ওই চ্যাট করেছিল, এটা ওর ভুল। ফোকলার সঙ্গে ও চ্যাটটা জারিও রাখতো, কথাও বলতো, এটাও ঠিক আছে, মেনে নিলাম, কারণ তখন ফোকলার আসল চরিত্র বুঝতে পারিনি। বাড়িতে গিয়ে 6 মাস থাকার পর টের পেয়েছে, ফোকলা নিজের মুখে বললো যে বক আসার পর আমাদের মধ্যে 1 মাসের ওপর আর সম্পর্ক ছিল না, বললো কিন্তু ফোকলা, বুঝতে পারছো? তো এখানে একটা জিনিস দেখো,
টিনাকে বাড়ি থেকে বার করে না দিলেও কিন্তু লিভিনে যেত না, চ্যাটিং করতো, ফোনে যোগাযোগ রাখতো নিজের বাড়িতে বসে। তাহলে এই দ্বিতীয় এই যে বাইগামি নাটক ফাটক এগুলো পুরোটাই নাটক, কিছুই হবে না। কারণ ফোকলা নিজেকে ইনভলভ করবে না, ফোকলা কখনো ইনভলভ করে, বোকা নয় ও, বোকা নয় ও, টিনা রোজগার মারতে এসছে, ও বোকা নয়, বুঝতে পারছো তো? ও সবার আগে ও কেস খাবে, পরস্ত্রীর সঙ্গে সহবাস করেছে এই কেসটা ভয় তো জ্বলন, বিয়ের আগে বিয়ে হয়েছে কেস, ইয়েটা তুলে নিল কেসটা, বিয়ের আগে বিয়ে হয়েছে কেসটা তুলে নিল কেন? দুটো জিনিস, ছেলেটা অবৈধ হবে, আর দ্বিতীয় কথা ও কেস খাবে পরস্ত্রীর সঙ্গে সহবাস করেছে, এই কথাটা প্রমাণিত হয়ে গেলে। ঠিক সেম ওই ফোকলা, সুতরাং ফোকলা সাক্ষী ফাঁকি কিছু দেবে না। এটাও সেদিনই বুঝতে পেরেছিল, যেদিন ওই পাতানো দিদি, শুনছি নাকি এগুলো ওয়াইটিতেই পেয়েছি, পাতানো দিদি নাকি ওর সঙ্গে ওই যুগ্ম লাইফটা অ্যারেঞ্জ করে দিয়েছিল, সেইখানে কিরম রুটভাবে লাস্টের দিকে নেমে গেল, বুঝতে পারলো যে এখানে আমার ডাল গলবে না, এখানে মেরি ডাল নেই গলে কি, মুঝে কুছ হাসিল নেই হোগি, শুধুমাত্র আমাকে নিয়ে ওয়াইটিতে একটা তামাশা হবে, বুঝতে পারছো? আর কিচ্ছু নয়। চলুন ওই দুটো ভিউ কামালো, মানে মুরগি পোষা, স্ত্রী পোষা, অর্ধাঙ্গিনী পোষা বলে খানিকটা নষ্টামো করে গেল, 2-4টে ভিউ কামালো, ঠিক আছে? এইটি হলো ওর ডিনার টাইম বলে ওই জন্য যুগ্ম লাইফ থেকে নেমে গেল। পুরো ব্যাপারটা বুঝতে পারলো যে এই ওয়াইটি থেকে ওর কিছু লাভ হবে না, হ্যাঁ টিনার কিছু ক্ষতি করে ও দিতে পারবে, সেটা পেরোচ্ছে। একটা গেল। তাহলে এইখানে দেখো, যে মানুষ লিভিনে আছে সেখানে সে যদি বাচ্চা নিয়ে আসে, কারণ বক যে এই রকম করবে, পয়সার পর পয়সা নেবে, বাচ্চা এনে দেবে না, এটা তো টিনাও হাত গোনেনি। বাচ্চা আনা সহজ কাজ ছিল, কারণ বাচ্চাটা মাইনর, সহজ কাজ ছিল। টিনা এদিক ওদিক থেকে শুনেছে, এবং বদদাদাও তখন লোভ দেখিয়েছে যে হ্যাঁ হ্যাঁ তুড়ি মেরে এনে দেবো, বাচ্চা তুড়ি মেরে এনে দেবো, এইটা লোভ দেখিয়েছে, বুঝতে পারছো তো? তখন ও ভেবেছে যে বাচ্চা দিন-15 মধ্যে চলে আসবে। এইবার ওর যদি লিভিনের পার্টনার বাচ্চাটির প্রতি সদয় না হয়, ছোট্ট 4 বছরের বাচ্চা, তাকে যদি মায়ের আড়ালে তার সঙ্গে দুর্ব্যবহার করে, তার মনে আঘাত দেয়, সে মা তো, সে আগে রাস্তা ক্লিয়ার করে রাখবে না? সে জিজ্ঞেস করবে না তুই কিছু মনে করবি না তো? সে জিজ্ঞেস করবে না? তোমরা একটা জিনিস দেখো, টিনা বাচ্চা আনতে চেয়েছে কখন? ফোকলা বললো জ্বলন যখন বাচ্চাটাকে নিয়ে কোর লিভিনের পার্টনারকে জিজ্ঞেস করেছে যে তুই বাচ্চাটা আনলে কিছু মনে করবি কি, যাতে বাচ্চাটাকে কোনোভাবে হেও বা হীনমন্যতার মুখোমুখি হতে না হয়, বাচ্চাটাকে কোনোভাবে হেও না করে। শারীরিক টর্চার, শুধু এরকম করে গাল টিপে দেয়, এটাই টর্চার, মানসিক আঘাতটা আঘাত নয়। মা সেদিকটা দেখবে না, এই জন্যই জিজ্ঞেস করছিল, কারণ তখন সে লিভিনে আছে, এটা বাধ্যতামূলক লিভিনে, বুঝতে পারছো? 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে এই বঞ্চি ভিডিওটা নাচতে নাচতে নিউজ ফিডে এলো, বুঝতে পারছো? কাল ওই যে সার্চ করে দেখেছি, গুগলের এখন নতুন রুল হয়েছে, তুমি যেটা দেখবে তারা সাপ্লাই দেবে। সেখানে বলছে যে ওই বাচ্চার বাবাকে জব্দ করার জন্যে বা টিনা বাচ্চা চেয়েছে। এখানে কিন্তু ফোকলা কথায় আমরা কি শুনলাম, ফোকলা ফর্ক বললে তখন সেটা ট্রু, আর বাকি ফোকলার সব কথা মিথ্যে বললে তো হবে না। একটা মানুষের একটা আঙুল ভালো আর 4টে আঙুল খারাপ বললে তো হবে না। এই নিজেদের যেটা শ্যুট করে সেইটি কারেক্ট, আর বাকিগুলো সব ভুয়ো মিথ্যে বললে তো মানবো না ভাই। তোমরা বলতে পারো, দর্শকরা খেয়ে যদি ভিউ দেয় তোমার টাকা হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা তো সত্য নয়, সেটা তো মিথ্যে। তো আমার কাজ হচ্ছে মিথ্যেগুলো কাটা। তো সেখানে দেখলাম বাচ্চার বাবাকে টিনা সায়স্তা করার জন্য নাকি বাচ্চাটাকে চেয়েছে। একটা অপর মানুষকে, হাজব্যান্ডকে সায়স্তা করার জন্য কে তার কষ্টার্জিত টাকা এইভাবে জলের মতো বওয়ায়, যেখানে তার লিভ ইন পার্টনার 24 ঘন্টা কামড়ে বসে আছে, ওরে টাকা রে, ওরে টাকা রে, এই নিল রে, ওই নিল রে। এখনো পর্যন্ত ফোকলার বড় বুকে কষ্ট হচ্ছে যে টিনার এফডি গুলো আমি নিতে পারিনি, তাই জন্য বলে বেড়াচ্ছে যে ও জমি কিনবে। তাহলে দেখো দর্শকদের আবার ঠকিয়েছে, এই পয়েন্টটায় ঘা দিতে চায়। দেখো এই সব জানি, অথচ লাইভে এসে বলেছে যে বাচ্চার জন্য কেস ফেস হয়নি, ডিভোর্স কেস করেছিল, তার এই গায়ের জ্বালাটা বুঝছো? অথচ সমস্ত এ জানে, সমস্ত তথ্য, এত তথ্য বকও দেয়নি, টিনাও দেয়নি, এ দিয়েছে। তা আমরা ফোকলার তথ্য থেকে কি শুনলাম, যে বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবা কোর্টে এসেছিল, এতদিন পর্যন্ত টিনা মন মেরেছিল, বুঝে নিয়েছিল বাচ্চা আমি কাছে পাবো না, কিন্তু মুখোমুখি বাচ্চাটাকে দেখে সে আর থাকতে পারেনি। এর প্রমাণ ওয়াইটিতে কিন্তু আমি পেয়েছি, যার জন্যই তো আমি মেয়েটার পাশে আছি এবং থাকবো। মেয়েটা ওই ভুল একটাই করেছে, সেটা হচ্ছে ফোকলার সঙ্গে চ্যাটিংটা। আচ্ছা, আরও অনেক কথা বলার আছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো আবার বলছি, যেদিন ওই কিতনে আদমি থে জবাব দিতে এসেছিল টিনা, এই ভিডিওটা তো ইউটিউব সরিয়ে নেয়নি, টিনা ব্লগে আছে, দেখি আমি খুঁজে পেতে। এখন তো আর ফোকলার সঙ্গে নেই, তবে মানে ওই অ্যাপের মধ্যে অবশ্য টিনা ব্লগে ওর অ্যাক্সেস নেই, এটা জানি না, ওই ব্লগটা উড়িয়ে দিত ওই পাখির মতো। তো যাই হোক, খুঁজে পেতে দেবো এখন কমিউনিটিতে। সেইখানে বলেছিল যে জ্বলন প্রথমে কি করেছিল, পাতানো দিদি কত আপন বুঝছো, বাচ্চাটাকে রাখেনি কিন্তু। জ্বলন একটা অপরিচিত লোকের আন্ডারে বাচ্চাটাকে রেখে সপরিবারে জেলে গেছিল 498 কেসে। তো যাই হোক, সেই জেলে যাবার সময় টিনার প্রচণ্ড টেনশন হয়েছিল যে বাচ্চাটাকে একটা অপরিচিত লোকের কাছে রেখে গেছে, যদি কিছু করে দেয় স্বাভাবিক তো মা তার টেনশন হবে না। তো সেই সময় কিতনে আদমি থে ওরা দেখতে এসছে, জ্বলন তো তখন রমরম করে নোংরামো করছে, তখন একবারে সে ওয়াইটিতে পুরো রাজত্ব ফেঁদে বসেছে। আজকে যাদের দোগলা বলছে এদের নিয়েই তখন নাচছিল। ব্যাপারটা হচ্ছে সমন দুপক্ষকেই পাঠিয়েছিল, টিনা ক্লিয়ার করেছিল। তো বাদীপক্ষ বিবাদীপক্ষ দুপক্ষই আসতে বাধ্য। তো সেই ভিডিওতে টিনা বলেছিল যে বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিলিস, যদি চোখের সামনে দেখতে পেতাম ওইখান থেকে তুলে আনতাম। মানে টিনার বাচ্চার প্রতি আগ্রহ রয়েছে, আমি অনেক জায়গা থেকে টের পেয়েছি, কিন্তু আইনের চক্করে পারেনি। দেখো যতবারই টিনা বাচ্চা আনতে চেয়েছে ফোকলা ওকে বুঝিয়েছে,
বাচ্চাটা আনলেই তো হবে না, আনলে কি রাখতে পারবে, স্নেহ মমতা দিয়ে মানুষ করতে হবে, এটা একজনের গলায় শুনেছি, মানে তার সঙ্গেও ফোকলার ঠিক রীতিমতো যোগাযোগ ছিল। টিনার উকিল সব কিছু বলে দিচ্ছে, কারণ ফোকলা ওই মানে ওই কেসটা ইনভলভ বলে তাকে সব বলে দিচ্ছে, এবং টিনা মানে সব জায়গায় টিনা হচ্ছে ফুটোকলসি মানুষই পাচ্ছে, যারা তার কোনো সিক্রেট রাখে না। তার উকিল ফোকলাকে রেখে ঢেকে বলতেই পারতো, কিন্তু বাকি কথাগুলো বলে দিচ্ছে কেন, বুঝতে পারছো, বকতাই করেছে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, রিকভারির দিন বাচ্চা আনতে গেলে ওইভাবে আনলে তুই বাচ্চা রাখতে পারবি না, পুলিশে তুলে নিয়ে যাবে, মানে বরাবর বাচ্চা আনার কথা হলেই ফোকলা বাধা দিয়েছে। তো এমাথা বাস্তায় টিনা ও তাকে একটু মানিয়ে গুছিয়েই তো করবে, কারণ বর্তমানে তখন অবধি ওর সঙ্গেই আছে, অলিভিনে আছে বা সম্পর্কে আছে। এবার ফোকলা তাণ্ডব করলে বাচ্চাটার ক্ষতি হবে না বলো, তাহলে ও তো জিজ্ঞেস করবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে টিনা সাজেনি কেন বিয়ে বাড়িতে, ঘেমে চান করে গেছে। ওই নতুন জামাটা পরেছিল, এটা দেখিয়েছে মিশো থেকে যেটা এনেছে, নতুন জামা পরেছিল, নতুন জামার প্রচণ্ড গরম, আর সেইখানে একজন বলেছে টিনা যখন সাজছে না পাগল হয়ে যাচ্ছে গরমে, বুঝতে পারছো, তখন ওরা সেজে যাচ্ছে ওই গরমের ওপরই বাকিরা, সেখানে একজন বলছে যে আমাদের তো আর ন্যাচারাল বিউটি নেই, তাই আমরা সাজছি, বুঝতে পারছো। টিনা মজা করে বললো বাবা, অ্যাকচুয়ালি গরমে ইয়েতে ও একদম পাগল হয়েছিল, তার মধ্যে বাকিটা ওর বৌদি হাতে নিয়েছে কিনা ভগবান জানে, ওর কাছে হয়তো মেকআপের কোনো জিনিসই ছিল না, ওর বৌদি সেদিন কোমরে হাত দিয়ে যেরকম নাটক করছিল, বুঝতে পারছো, সেই জন্যই হয়তো টিনা কিছু সাজগোজ করতে পারেনি, হয়তো সবটাই হাতিয়ে নিয়েছে। তো যাই হোক, টিনাকে এই জায়গাটা এই ফ্রন্টটায় লড়তে হবে, এবং ও শিখে যাবে আস্তে আস্তে, বাপের বাড়িতে যখন আসতে বাধ্য হয়েছে ও ঠিক শিখে যাবে। তো তাহলে প্রমাণ করতে পারলাম তো যে টিনা বিয়ে বাড়িতে কেন সাজেনি, এর প্রমাণ কিছু নেই, প্রচণ্ড ঘেমে পাগল হয়ে যাচ্ছে ওই গরমে। হ্যাঁ, লিপস্টিকটা দিতেই পারতো, ওই লিপস্টিকটা হয়তো বৌদি গাড়িয়ে বসে আছে দেখো, ওই যে ডিপ লিপস্টিক ওইটুকু দিলেই সাজ লাগে, একটু কাজলও পড়তেই পারতো। এই 2-3টে জিনিস করিনি, আমার মনে হচ্ছে ওই গরমে পাগল হয়ে যাচ্ছিল, পাচ্ছিল না, বুঝতে পারছো। প্রচণ্ড নাচ গান করেছে, আনন্দ করছে, দর্শকরা লিখছে তুমি বিরোহিনী, তুমি বিরোহিনী, অ্যাকচুয়ালি যে যা মনের মতো ওকে দেখতে চাইছে সে সেটা লিখছে। আচ্ছা, এখানে এই যে দর্শকদের মনোবৃত্তি, আর এইখানে এই যে 49-এর, একে ভেবেছিলাম আর 49 বলবো না, যাকে বঞ্চিই বলি, ঝিম্পা বঞ্চির যে কথাবার্তা, মানে চোরের মায়ের বড় গলা বলে না, সেই সমস্ত ম্যাচ করে যাচ্ছে। তো একটা উত্তর দিলেই সকলের জবাব এসে যাচ্ছে। পম্পা দাস আইডিটা মনে আছে, এবং এই আইডিটা হচ্ছে এই ডাস্টবিনের মাছি, এবং এই সমস্ত ইয়েগুলোতে ঘুরে বেড়ায়, বুঝতে পারছো। এসে যথারীতি তোমার ছেলের সাথে বিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে যে তোমার মেয়েকে আমি অভিশাপ দিতে পারবো না, কারণ তোমার শিক্ষা দীক্ষা আমার শিক্ষা দীক্ষার তফাৎ আছে। তো সন্তান তুল্য সমস্ত ছেলে মেয়েকেই আমার নিজের সন্তানের মতোই লাগে, কিন্তু ভেবে দেখো তো, তোমার মেয়ের যদি ওই বেচারামের মতো একটা স্বামী হতো, আজকে ওই যে পলাশের শাশুড়ি, আজকে সুস্মিতার যে জ্বালায় ভুগছে, সেই জ্বালায় কি ভুগতে না, সুস্মিতার মা যে জ্বালায় ভুগছে, একটা একটা করে উঠে এসে প্রত্যেকে বলছে, জলনদীপের বোন এসে বলেছে, আজকে পলাশের বোন এসে বলছে, আজকে তো দেখলাম পলাশের ভাগ্নি এসে বলছে আমার নানি দজ্জাল, মামির কোনো দোষ ছিল না। যাকে, এটা তো পলাশের বউকে নিয়ে ভিডিও নয়, পলাশ সাহাকে নিয়ে অন্য ভিডিওতে বলবো। এখন এখানে একটা জিনিস দেখো, পম্পা দাস বলছে, বললাম ছেলের সঙ্গে বিয়ে মুক্ত, একটা জিনিস দেখো তো, এই পম্পা দাসকে যদি আমি বলি তুমি, এর তো পয়সা আছে মনে হচ্ছে, এত নোংরামো একটা মানে অবিবাহিত মেয়ের মনে থাকে না, তো এর মেয়ের যদি ওইরকম একটা বেচারামের মতো স্বামী হতো, কি করতে গো এরম জামাই হলে? হ্যাঁ, রাতের বিছানায় শাশুড়ি এটুলি হয়ে শুয়ে থাকবে, শাশুড়ি ড্যাশ বেটি বলে ডাকবে, হ্যাঁ, বেচারাম ছেলে কেড়ে নেওয়ার চেষ্টা প্রাণপণে করেছিল। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আগের টপিকটা থেকে মিস হয়ে গেল, কারণ লাস্টে বলতে ভুলে যাব। এই যে এত কাণ্ড প্রমাণিত হলো তো, যে জ্বলনকে বাচ্চার কোলে দেখে, বাচ্চাটাকে বাপের কোলে দেখে টিনা মাতৃত্ব জাগিয়ে উঠেছিল, ও আর থাকতে পারেনি, ও তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছিল, তুই কিছু মনে করবি না তো, মানে বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চাকে বাঁচাবার জন্য, পাচ্ছে বাচ্চার মনে কোনো আঘাত দেয়, বললো না তাকে নিয়ে এলে তো সন্তানের মতো করেই মানুষ করতে হবে, এই জায়গাটাই ফোকলার মতো অশিক্ষিত মানুষ এটা পারে কখনো, এটা একটা বিরাট মনের পরিচয়, যার জন্য ও বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিল। এত কিছু শোনার পরও সেই একই ইয়েতে এরা আটকে আছে, ওই বাচ্চার বাবাকে টাইট করার জন্য টিনা বাচ্চা নিচ্ছে। সুতরাং তোমরা যারা বলো যে টিনা কেন মুখ খুলছে না, তারা নিশ্চয়ই জবাবটা পাচ্ছ, টিনার মুখ খুলে কোনো লাভ নেই। আচ্ছা, এখানে একটা দেখো, স্বামীর মতো নিরাপদ এবং নিরাপদ আশ্রয়, এইরকম সিকিওর আমরা কোথাও কি। টিনা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, বলেছিল ভুল হয়ে গেছে, আর করবো না। টিনা কেঁদে কেটে ভিডিও করতো অনেকবার, বলেও ছিল যে হাতে পায়ে ধরে বলেছি ভুল হয়ে গেছে, চলো সংসারটা করি। ও বেঁচে দিল, বেচারা মন বেঁচে দিল, দিয়ে বললো আয় ফিরে আয়, তাও একটা ফোনে। তাও সে ফোনটা কেন করেছিল? মায়ের একটা হাড় কোথায় আছে জিজ্ঞেস করার জন্য। টিনা তখন বলেছিল তোর মায়ের হাড়গুলো তো আমার কাছে থাকে না, তার মানে আত্মীয় স্বজনরা যে জিনিস দিয়েছে সেগুলো টিনার কাছে থাকতোই না, স্বাভাবিক তো। ওই মা কখনো টিনার কাছে রাখতে দেয়? আমরা রিকভারির দিন দেখেছিলাম সোনার চেন না কিছু কি একটা দিয়েছে, নাতির জিনিস বলে কেড়ে নিয়েছিল। আজকে বাচ্চাটা একটা বড় তরমুজের পিস নিয়েছে বলে ওই ঠাকুমা মারা যাচ্ছে, এই তুই এই ছোট পিস খাবি। ক্যামেরা না থাকলে বা ওই বাবা না থাকলে বাচ্চাটার খাওয়া দাওয়ার দিকে জলনদীপ কিন্তু ধ্যান দেয় যতটুকু পারে মাকে বাঁচিয়ে, বুঝতে পারছো? না হলে কিন্তু বাচ্চাটার অবস্থা টাইট হতো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, ক্যামেরা চলে গেলেই হয়তো বড় তরমুজের পিসটা তার হাতে কেড়ে নেবে, এই তুই এগুলো খা, কড়া গলায় বলছে একবারে। তো এগুলো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার পম্পা দাসকে জবাবটা দিই। ভগবান করুন, কি বলবো আমি এভাবে বলতে পারি না, ভগবান না করুন আপনার মেয়ের যদি একটু এরকম স্বামী হয়,
বিয়ের 1.5 বছর, পোয়াতি হবার 1.5 বছর পরে বাপের বাড়ি আসতে দিল। জামাই ষষ্ঠীতে এসে গিফট নিত, কোনোদিন নিজে হাতে করে একটা গিফট নিয়ে আসতো না। বাচ্চাটাকে নিয়ে যতবার বাপের বাড়ি আসবে ততবার মাকে টাটা দিয়ে দাও আমরা চলি। প্রতি মুহূর্তে আপনার মেয়ের মনে এইভাবে কষ্ট দিত। যদি স্ত্রীকে দিয়ে টাইলস পছন্দ করালো, মায়ের বাথরুমে লাগিয়ে দিল। ওই বাড়ির জন্য টিনা মাথায় করে ইট বয়েছিল। আর অনেকে বলছে যে স্বামী হচ্ছে নিরাপদ জায়গা, তো স্বামীর আশ্রয় টিনাকে থাকতে চায়নি, এই ফোকলার পোকিংয়ে ও বেরিয়ে আসতে চায়নি। জ্বলনের মা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। বুঝতে পারছো, গ্রিলে তালা দিয়া ছিল, পাল্টি পিসি নিজে বলেছে, কল রেকর্ডে আছে এগুলো সত্যি কথা। আর টিনার কাজ করা বিরাট বড়, মানে বিশাল একটা টাবে করে বাসন মাজা, ভোর 4টে উঠে বিশাল ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দেয়া, 7 মাস বাচ্চা পেটে নিয়ে উঠোন ঝাড় দেয়া, সেই অবস্থায়ও কাজ করাবে বলে বাপের বাড়ি আসতে না দেয়া, মাথায় করে ইট বাওয়া, রজনীগন্ধা ফুল তুলে শাশুড়ির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিক্রি করা, ছেলে শুশু পটিয়ে দুরন্ত ছেলে মানুষ করা, পুরো যে সময়টা মায়ের আহ্লাদ, মায়ের যত্ন দরকার, টিনা কিচ্ছু পাইনি, পেতে দেয়নি শাশুড়ি। কিরম শাশুড়ি তোমরা বুঝতেই পারছো। তো এইরকম একটি শাশুড়ি আর স্বামী যদি কারোর, মানে পম্পা দাস বলছেন না আমার ছেলের বউ, ব্যাপারটা হচ্ছে আমার ছেলের বউকে আমি এত যত্ন করবো, সে কোনো মেয়েই তার স্বামীর কাছ থেকে আদর যত্ন, শাশুড়ির কাছ থেকে অন্তত দজ্জালগিরি না পেলে স্বামীর বাড়ি তো ছাড়ে না। টিনা এত কাণ্ডের পরও ছাড়তে চায়নি, সালিশি সবাই ক্ষমা চেয়েছিল এবং 498 কেস ওই জন্যই দেয়নি। আর যারা আজকে বলছে স্বামীর আশ্রয় হচ্ছে নিরাপদ আশ্রয় আছে, তাদের স্বামীরা ভালো, দেবতুল্য স্বামী, অথবা ছেলেপুলে হয়ে গেছে তাদের জন্য আয়ার মতো রেখে দিয়েছে পেটে ব্যথে বাড়ির ঘরের মধ্যে সিসিটিভি লাগিয়ে। বুঝতে পারছো, এতে তাদের কোনো যোগ্যতা নেই, কারণ তারা টিনার থেকে অনেক বাজে কাজ করেছে। টিনা অভাবে করেছিল, এটা স্বভাবে করছে। বুঝতে পারছো তো, ব্যাপারটা বলেই দিলাম তো। ঝাড়ু দেয়া, পোয়াতি অবস্থায় ঝাড়ু দেয়া, মাথায় করে ইট তোলা। একজন আবার বলছে আমরা অমুকে মাকে কাজ করতে দেখেছি। হ্যাঁ, ছেলের বউ তাড়ালে তো কাজ করতেই হবে। সে বুঝতে পারেনি যে ছেলে কাজের লোক রাখবে না। তো ভিডিওটা বড় হয়ে যাবে, এই ভিডিওটা এই অবধি। আচ্ছা, টিনা বিয়ে বাড়িতে সাজেনি বিরোহিনীর জন্য না গো, টিনা সাজেনি অত্যন্ত গরমের জন্য ও সাজতে পারেনি, আমার যেটা মনে হচ্ছে। বড্ড বেশি গরম। হ্যাঁ, একটু চুলটুলগুলো বাঁধতেই পারতো, ইয়ে করতে পারতো, যেটা টিনার বৌদির নতুন বিয়ে ও সেজেই চলছে ওই গরমে। বুঝতে পারছো, ওকে শাড়িটা কিন্তু টিনাই পরিয়ে দিয়েছে, টিনা বলেছে। টিনা শাড়ি পর্যন্ত নিয়ে যায়নি ওই গরমে। টিনার উপর কি চলছে দেখো, তার সমস্ত টাকা কেড়ে নিয়েও ফোকলা বুক চাপড়াচ্ছে, ওর এফডিগুলো তো কাটতে পারি নাই। তো যাই হোক, যাকে এখানে মানসিক কোনো ব্যাপার নেই, কারণ ডান্সটা তো দেখলে প্রচণ্ড গরমে আমার মনে হয় মেয়েটা সাজেনি। তো যাই হোক, এই অবধি। আর টিনার কমেন্ট বক্সে স্বামীর সঙ্গে এলে সিঁদুর পরে সন্তান নিয়ে, স্বামী সিঁদুর সন্তান নিশ্চয়ই প্রচণ্ড ভালো একটা জিনিস, সামাজিক অনুষ্ঠান। কিন্তু যে স্বামী রাতের বিছানায় শাশুড়ি গুঁজে দেয়, যে স্বামী স্ত্রীকে সম্মান দেয় না, যে স্বামী স্ত্রীকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে শাশুড়ির বাথরুমে সেটা লাগিয়ে দেয়, যে স্বামী 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের বগলে রাখে, যে স্বামী স্ত্রীকে ওই কি বলে ওটাকে এটিএম কার্ড কোনোদিন ইউজ করতেই দেয় না, সেই স্বামীকে স্বামী বলা যায়? এটা সামান্য ভুলকে এইভাবে বেঁচে খায়। আজকে যারা এই জ্বলনের সঙ্গে সমান তালে নাঙ্গা নাচ করতে মানে সাথ দিয়েছে না, তারা বুঝছে কিরাম জোড়া পায়ে লাথিটা মেরেছে। তাহলে ওই লোকটা কি জিনিস, তারপরও তাকে স্বামী দেবতা বলে মেনেছিল, 4-5 বছর মেরেছিল। পুরোনো ভিডিওগুলো ঘুরছে, কি আনন্দ জলনদীপ বাড়িতে এলে, টিনার গলায় কি উচ্ছ্বাস, এলেন অমুক বাবু, বেচারাম বাবু এলেন, ভবিষ্যতে ওকেই বেচবে জানে না তো। কিন্তু সে ওর ভুলটা বেচার জন্য এত ব্যগ্র ছিল, ও ক্ষমা চাইতেও তাকে ক্ষমা করেনি। বুঝতে পারছো? এবং কখন ক্ষমা করেছে? রাস্তায় গিয়ে উলঙ্গ করার পর ক্ষমা চেয়েছে, তার আগে নয়। তারপর কোনো মেয়ে রাজি হয়? আমরা নিজেদেরকে একবার জিজ্ঞেস করবো না যে এই পরিস্থিতিতে আমরা থাকলে আমরা যেতাম? যাই হোক, ঠিক সেম জিনিস বেচারাম 2 করেছে। বেচারাম 1 টাকা কেড়ে নিয়েছিল, ওকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিল। বেচারাম 2ও তাই করলো, টাকা কেড়ে নিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। তারপরে ওর মনে হচ্ছে আমি তো কিছু করিনি। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকু স্পিড কিন্তু একটু বাড়িয়ে দেবো, কারণ বড় হয়ে গেছে। তো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্ট বক্সের তোমাদেরই কমেন্ট বক্স, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সি ইউ।